ছিলেন রিফিউজি, হয়েছিলেন বর্ণবিদ্বেষী আচরণের শিকারও। এবার সেই দেশের হয়েই বিশ্বমঞ্চে জয়ের নায়ক জুলিয়ান কুইনোনেস। বিশ্বকাপে দাপুটে পারফরমেন্সের পরেও তার মতোই আড়ালে তার দল মেক্সিকো, অথচ তাদের গল্পটাই সবচেয়ে রোমাঞ্চকর। এখন পর্যন্ত একটিও গোল হজম না করে নিজেদের 40 বছরের আক্ষেপ ঘুচিয়ে নকআউটের ম্যাচ জিতেছে মেক্সিকো। তবে সেই উদযাপনের মাঝে এলো মৃত্যুর খবরও। Cool body spray, long-lasting fragrance. বিশ্বকাপের প্রায় অর্ধেক পথ পাড়ি দেয়া শেষ। স্পটলাইটটা এখনো আছে ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ফ্রান্স, পর্তুগালের উপরেই। অথচ এখন পর্যন্ত স্পেন ছাড়া একমাত্র দল যারা একটাও গোল হজম করেনি তারা এই মেক্সিকো। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার জালে 2 গোল, দক্ষিণ কোরিয়াকে একটি আর চেক রিপাবলিককে দিয়েছিল 3 গোল। আর এবার ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে 40 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জিতেছে মেক্সিকানরা। বছর দুয়েক আগে এই মেক্সিকোতেই ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছিলেন ইকুয়েডর ম্যাচের নায়ক জুলিয়ান কুইনোনেস। পাড়ি দেন সৌদি আরবের ক্লাব আল কাদসিয়ায়। এবার সেখানে 33 গোল করে টেক্কা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। অথচ মেক্সিকোর হয়ে খেলার কথাই ছিল না কুইনোনেসের। জন্ম দক্ষিণ কলম্বিয়ায়, বড় হয়েছেন যুদ্ধ ও হিংসা দেখে। গোলা বারুদের শব্দ ভুলতে আঁকড়ে ধরেছিলেন ফুটবলকে। ফুটবল পিস নামের একটি প্রজেক্টের সাহায্যে পালিয়ে আসেন সেখান থেকে। 15 বছর বয়সের পর আর মাতৃভূমিতে ফেরেননি কুইনোনেস, বরং পরে মেক্সিকোতেই বাঁধেন নিজের ঘর। 2023-এ সুযোগ পান মেক্সিকোর জাতীয় দলে, আর এখন সেখানেই নায়ক। এই জার্সি পরে খেলতে পেরে এবং নিজের সেরাটা উজাড় করে দিতে পেরে আমি সবসময় আনন্দিত বোধ করি। আমাদের সমর্থকরা সবসময় আমাদের সেরাটা দিতে অনুপ্রাণিত করে। এমন কিছু মানুষ আছেন যারা একটু ভালো জীবনের খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এর জন্য অনেক ত্যাগের প্রয়োজন হয়। আমি যেভাবে অভিবাসী হয়ে এসেছিলাম ঠিক সেভাবেই কিছু মানুষ ধীরে ধীরে একই চেষ্টা করে যাচ্ছেন। হিমেনেজ, আলভারাডো, ভাস্কেজ, সানচেজ কিংবা গোলবারের রাউল প্রত্যেকেই এই দলটার জন্য উজাড় করে দিয়েছেন নিজেদের। মেক্সিকোকে নিয়ে দীর্ঘদিন স্বপ্নের পথে হাঁটা কোচ হাভিয়ের আগুয়েরে তাই ম্যাচ শেষে প্রশংসা করতে ভুললেন না শিষ্যদের। এই জয়টি আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, বিশেষ করে এই কারণে যে আমি এমন একজন কোচ যে কখনো কোয়ার্টার ফাইনালের বাধা পার করতে পারিনি। 2002 ও 2010 বিশ্বকাপে আমার সাথে এমনটা ঘটেছিল যা ভীষণ কষ্ট দেয়। সানচেজ অবিশ্বাস্য পারফর্ম করেছে, তার শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না, তাও সে দৌড়ে গেছে। কুইনোনেস একটা চোটের সমস্যা নিয়ে খেলছিল। আলভারাডো ও গিলবার্তো ভীষণ ক্লান্ত ছিল। তবে মেক্সিকানদের জন্য একটি চমৎকার রাত। তবে মেক্সিকো জুড়ে জয় উদযাপনের মাঝে এসেছে বিষাদের খবরও। মেক্সিকো সিটিতে দম আটকে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। মেক্সিকো সিটির পাবলিক হেলথ সেক্রেটারির বিবৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে শহরের কেন্দ্রস্থলের কাছে 3 জনকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।